This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ভোটবঙ্গে অশান্তি, সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, নিরাপত্তারক্ষীদের হেনস্থার অভিযোগ। সেই ছবি আপনারা দেখছেন। সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে হামলা, কে বা কারা হামলা করলো অবশ্যই আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে মহাদেব কুণ্ডু সরাসরি থাকবেন এবং তার সঙ্গে থাকবেন জগন্নাথ সরকার। যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জগন্নাথ সরকার তিনি এখন দাঁড়িয়ে রয়েছেন গাড়ি থেকে নেমে, কিন্তু তার গাড়িতে হামলা চালানোর অভিযোগ, গাড়ি ভাঙচুরের অভিযোগ। কে বা কারাই ভাঙচুর চালালো, নিরাপত্তা রক্ষীদেরই বা কারা হেনস্থা করলো, সেই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। মহাদেব, ঠিক কি ঘটেছে? হ্যাঁ, জগন্নাথ সরকার একদমই কি ঘটেছে সেটা পরে যাবো, তার আগে তোমাকে গাড়িটা দেখাবো। দেখো, নিরাপত্তা রক্ষী রয়েছে, গাড়ি রয়েছে, গাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। আমি একটু গাড়িটা দেখাবার চেষ্টা করবো। দেখো, এই মুহূর্তে জগন্নাথ সরকারের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে, এইসব ভাঙা হয়েছে। জগন্নাথ সরকার তিনি কিন্তু ওখান থেকে কোনো রকম চলে এসেছেন, তার নিরাপত্তা রক্ষীরা তাকে কিন্তু নিয়ে চলে এসছে ওই জায়গা থেকে। আমি জগন্নাথ সরকারের সাথে কথা বলবো, কেন, কী কারণে তার ওপর হামলা, কী উদ্দেশ্য নিয়ে তারা হামলা চালিয়েছেন। তার নিরাপত্তা রক্ষী রয়েছে, নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও তার উপর কেন এরকম হামলা হলো, কেন হামলা? এটা তৃণমূলের পরিকল্পিত ষড়যন্ত্র। দীর্ঘদিন ধরেই এই চেষ্টা চলছে যে বিভিন্ন ফিশারির উপর আক্রমণ বা অত্যাচার করছে, চুরি করছে। আমি গেলে হয়তো একটা পরিকল্পিত হামলা করবে, তাই এটা বুঝে সুঝে প্ল্যান মাফিক করা হচ্ছে। এর পেছনে একটা চক্রান্ত আছে এবং শান্তিপুর থানা এরা জড়িত আছে এর সঙ্গে, আমার সন্দেহ। কেন এটা? আপনি তো প্রার্থী রয়েছেন, প্রার্থী থাকা সত্ত্বেও আপনার বাড়তি নিরাপত্তা, নিজস্ব নিরাপত্তা রয়েছে, বাড়তি নিরাপত্তা থাকার কথা, তারপরও আপনার উপর আক্রমণটা কেন? কেন কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? এটা রাজনৈতিক ষড়যন্ত্র, কারণ বিভিন্নভাবে কোনো মতেই এটি উঠতে পারছে না। নদিয়া দক্ষিণ জেলা বিজেপির গড় তৈরি হয়েছে, আর সেটা জগন্নাথ সরকারকে কেন্দ্র করে হয়েছে। কারণ এখান থেকে আমি বুথ থেকে শুরু করে সভাপতির দায়িত্ব পালন করে সেখান থেকে আমি আজকে বিজেপির সাংসদ তৈরি হয়েছি এবং এবার ভোটে আরও ব্যাপক ব্যবধান হবে, তাই পরিকল্পিতভাবে একটা হামলা আমার বলে মনে হয়। বেশ, নজর থাকবে মহাদেব, নজর থাকবে, নজর রাখো।